পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কি তথ্য রয়েছে বিধানসভা নির্বাচনের প্রচারণা ঘিরে আপনার কাছে? দেখুন, নির্বাচনের ঘোষণার পরপরই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে, কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রধান নেত্রী মমতা ব্যানার্জি এবং তার যে ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু নির্বাচনী প্রচারণা ময়দানে নেমে গেছেন। আপনি জানেন যে নির্বাচনটা শুরু হচ্ছে, প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে সেখান থেকে শুরু হচ্ছে এবং মমতা ব্যানার্জিও ঠিক সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং দলের অন্যান্য যে সমস্ত নেতারা বা নেত্রীরা আছেন, তারকা প্রচার কিছু প্রার্থী কিছু আছেন, তারা অলরেডি ইতিমধ্যেই কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছেন এবং প্রচারণায় গিয়ে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারকে আকৃষ্ট করা, ভোটারদের নিজেদের দলে টানানো এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু তারা বিভিন্ন কলা কৌশলী অবলম্বন করছেন। কেউ দেখা যাচ্ছে তারা মাছ নিয়ে বাজারে ঘুরছেন, কেউ রান্নাঘরে ঢুকে গেছেন, সেখানে রান্নাঘরে সেই যে বাড়ির মালকিন বা গাড়ির যে গৃহকর্ত্রী তাদের সাথে রান্না করছেন। কাউকে দেখা যাচ্ছে যে সেলুনে ঢুকে বা বাড়িতে ঢুকে সেই গৃহকর্তার দাড়ি কামিয়ে দিচ্ছেন, এরকম ধরনের। এবং কাউকে কাউকে দেখা যাচ্ছে যে ক্রিকেটের মাঠে কিংবা ফুটবলের মাঠে ক্রিকেট খেলতে অথবা ফুটবল মাঠে। বছরের অন্য সময়টা দেখা যায় না ঠিক কথাই, কিন্তু এই যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সেই সমস্ত প্রার্থীরা যারা অন্য সময় জনসংযোগ করেন না বলে অভিযোগ, অন্তত ভোটারদের সেরকমটাই অভিযোগ যে অন্য সময় দেখা যায় না, অথচ ভোটারের যখন ভোট আসে, নির্বাচন আসে, তখন তাদের দেখা যায়। ঠিক সেইভাবেই তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন, ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে যেটা বলছিলাম যে এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখনো সেইভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেনি। আগামী 5 তারিখ, 5 এপ্রিল মোদী আসছেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, এবং তিনি কোচবিহার থেকে শুরু করবেন। এবং যেহেতু যেটা বলছিলাম যে উত্তরবঙ্গ থেকে যেহেতু নির্বাচন শুরু হচ্ছে, তাই কোচবিহারের রাসমেলা ময়দান, সেখান থেকে তাদের যে প্রার্থী সেই প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবং শুধু মোদী নয়, মোদীর পাশাপাশি কিন্তু আরো একাধিক নেতা আছে, কেন্দ্রীয় নেতা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রত্যেকেই আছেন এবং তারা একে একে কিন্তু এই রাজ্য সফর করবেন এবং রাজ্যে একের পর এক নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু ইতিমধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে ভোটের এখনো দেরি আছে, প্রায় 23 তারিখে ভোট, সেক্ষেত্রে এখনো প্রায় 20 দিনের মতন সময় আছে। কিন্তু এরই মধ্যে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা ঘটেছে। গতকালই আমরা দেখেছি যে মালদহের, রাজ্যের যে মালদহ জেলা আছে, সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে এই যে নির্বাচনী যারা পর্যবেক্ষক, অর্থাৎ যাদেরকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা যে যে তালিকা সংশোধন সেই কাজে নিযুক্ত করা হয়েছিল, তাদেরকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয়, আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। অন্তত 7 জন বিচারপতি এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন, এবং তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাদেরকে হেনস্থা করার একটা চেষ্টা করা হয়। এবং এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে নিশানা করা হচ্ছে। তাদের বক্তব্য যে তৃণমূলের মদতে বা তৃণমূল যে নেত্রী যে মমতা ব্যানার্জি, তার উস্কানিতে এরকম ধরনের ঘটনা ঘটছে। পাল্টা মমতা ব্যানার্জি বলছেন যে এই মুহূর্তে যে সমস্ত প্ররোচনা চলছে বা উত্তেজনা চলছে, সেখানে যেন রাজ্যের মানুষ পা না দেয়, কারণ রাজ্যকে রক্ষা করতে হবে, মুর্শিদাবাদকে রক্ষা করতে হবে, মালদাহকে রক্ষা করতে হবে। উল্টে তিনি আবার বিরোধীদেরকে নিশানা করেছেন। এবং ইতিমধ্যে সবচেয়ে লেটেস্ট যে খবরটি, সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভারতের যে শীর্ষ আদালত, সেই শীর্ষ আদালতের তরফে কিন্তু এই যে মালদার ঘটনায় 2 জনকে শোকজ করেছে। তার মধ্যে একজন হচ্ছে আমাদের রাজ্যের যে মুখ্য সচিব, এবং আরেকজন হচ্ছে রাজ্য পুলিশের ডিজি। এই 2 জনকে শোকজ করেছে এবং শোকজ করে কারণ জানতে চাওয়া হয়েছে যে এই যে মালদার ঘটনা ঘটেছে, যেখানে বিচারকদের উপরে হামলার ঘটনা ঘটেছে, তাদেরকে আটকে রেখে বিক্ষোভ হয়েছে, তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয়েছে, কেন এরকম ঘটনা ঘটেছে, যেখানে আইনের শাসন আছে, যেখানে পুলিশ আছে, প্রশাসন আছে, তারপরও কেন এরকম ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগ উঠলো। এবং ইতিমধ্যেই এটা নিয়ে একটা রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে যেটা বলছিলাম যে কেন্দ্রকে নিশানা করা হচ্ছে, রাজ্য সরকারকে নিশানা করা হচ্ছে, বা রাজ্য সরকারের তরফ থেকে আবার পাল্টা কেন্দ্রকে নিশানা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই মুহূর্তে উত্তাপ বা উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।